পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝরে কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা, গুণগান, তারিফ, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মা আমিনার লাল, তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল, আমি খুতবার পরে যে আয়াতটি পরিবেশন করেছি এবং একটি হাদিসের অংশ পাঠ করেছি, এই দুটিকে কেন্দ্র করে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটির তরজমা শুনেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, হে আদমের সন্তান, শয়তান যেন তোমাদেরকে কখনো ফিতনাতে না ফেলে দেয়, তোমাদেরকে শয়তান যেন নিজের জালে না ফাঁসিয়ে দেয়। কেননা যেমন তোমাদের মাতা এবং পিতা অর্থাৎ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিল এবং তাদের পোশাককে কেড়ে নিল, যেন শয়তান তাদেরকে তাদের লজ্জা স্থান দেখাতে পারে। নিশ্চয় শয়তান এবং শয়তানের দলেরা তোমাদেরকে দেখতে পাচ্ছে,
কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি শয়তানকে সেই লোকগুলির অভিভাবক বন্ধু বানিয়েছি যারা অবিশ্বাসী, যারা আমার প্রতি ঈমান আনলো না। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হলো, যেই কোনো মানুষ হোক না কেন, শয়তান তাকে ফিতনার মধ্যে ফেলতে পারে, তাকে শয়তান বহকাতে পারে, তাকে শয়তান নিজের জালে ফাঁসাতে পারে। এই জন্য আমাদেরকে শয়তান থেকে হুঁশিয়ার হয়ে থাকতে হবে। আমার ভাইরা, আসেন তো দেখি, শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের চক্রান্তি থেকে বাঁচার জন্য, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য, শয়তানের জাল থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা রয়েছে, কি হাতিয়ার রয়েছে, কি অস্ত্র রয়েছে। আসেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, এটা হচ্ছে সবচাইতে বড় অস্ত্র, এটা হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। আমরা যদি শয়তানের চক্রান্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। আমার ভাইরা, অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে তোমরা আমাকে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা আমার জিকির আজকার করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে, তাহলে তোমরা কল্যাণ হয়ে যাবে। আমরা যদি শয়তানের চক্রান্তি থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে স্মরণ করতে হবে। আমার ভাইরা, আসেন তো দেখি, হাদিসের মধ্যে কি এসেছে। আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতেন, সব সময় আল্লাহকে স্মরণ করতেন, সব সময় আল্লাহকে ডাকতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতেন। এই হাদিস দ্বারা তো বোঝা গেল, আমরা যদি শয়তানের চক্রান্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন সাহাবারা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিনের কথা জিজ্ঞাসা করতেন, আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে এই মতো করে নাসিহাত করতেন। সেই কথাকে আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ। তোমরা আল্লাহকে ডেকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে তোমরা নিজের জবানকে ভিগিয়ে রাখো। বেশি বেশি করে তোমরা আল্লাহকে ডাকো, তাহলে নিশ্চয় তোমরা সফল হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে দরকার, আমরা যেন বেশি বেশি করে আল্লাহকে ডাকি, তাহলে নিশ্চয় আমরা শয়তানের চক্রান্তি থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের হামলা থেকে আমরা নিশ্চয় বাঁচতে পারবো। আমার ভাইরা, এবং আর কি কাজ করলে, কি আমল করলে আমরা যেন শয়তানের
চক্রান্তি থেকে বেঁচে থাকতে পারবো। আমার ভাইরা, যদি কোনো মানুষ সূরা বাকারা নিজের বাড়িতে তেলাওয়াত করে, নিজের বাড়িতে পড়ে, তাহলে সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারে না, সেই বাড়িতে শয়তান কখনো থাকতে পারে না। সেই কথাকে আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারাতি ফি বুয়ুতিকুম ফাইন্নাশ শাইতানা লা ইয়াদখুলু বাইতান আল্লাযী ইকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ পাকের নবী বলেন, তোমরা নিজের বাড়িতে সূরা বাকারাকে তেলাওয়াত করো, সূরা বাকারাকে পড়ো। কেননা যেই বাড়িতে সূরা বাকারার তিলাওয়াত করা হয়, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয়, সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। যদি আমরা শয়তানের চক্রান্তি থেকে বাঁচতে চাই, তাহলে নিজের বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করতে হবে, তাহলে সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নিশ্চয় শয়তান সেই বাড়িতে কখনো থাকতে পারে না, শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যাবে যেই বাড়িতে সূরা বাকারাকে তিলাওয়াত করা হবে, যেই বাড়িতে সূরা বাকারাকে পড়া হবে, সেই বাড়িতে শয়তান কখনো থাকতে পারে না। তাহলে এই আমলগুলি যদি আমরা করি, তাহলে আমরা শয়তানের ফিতনা থেকে, শয়তানের জাল থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের আমরা চক্রান্তি থেকে তাহলে বাঁচতে পারব। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারাতি মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি বিছানাতে ঘুমাবার সময়, যে ব্যক্তি বিছানাতে ঘুমাবার সময় সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে ঘুমালো, সেই আয়াত দুটি তার জন্য যেন যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হওয়ার মানে হলো রাত্রে শয়তানের কোনো চক্রান্তি চলবে না, শয়তান তাকে ফিতনাতে ফেলতে পারবে না, কোনো ভুল কাজ করাতে পারবে না। এই জন্য যদি আমরা সেই আয়াত দুটিকে তিলাওয়াত করে যদি আমরা ঘুমাই, তাহলে শয়তানের জাল থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমার ভাইরা, সেই আয়াতটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়া। এইরকম করে দুটা আয়াত রয়েছে। আমরা যদি সেই দুটি আয়াতকে পাঠ করে তিলাওয়াত করে যদি আমরা ঘুমাই, তাহলে আমরা শয়তানের চক্রান্তি থেকে বেঁচে থাকতে পারবো। আমার ভাইরা, আসেন তো দেখি আর কি কাজ করলে আমরা শয়তানের চক্রান্তি থেকে বেঁচে থাকতে পারবো, শয়তানের জাল থেকে বেঁচে থাকতে পারবো, শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি দোয়া পড়ে বের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ব্যক্তি যেন শয়তানের চক্রান্তি থেকে নিরাপদ থাকবে, শয়তানের চক্রান্তি থেকে হেফাজতে থাকবে। সেই দোয়াটি হলো আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ
আমি আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি এবং আমার ভরসা শুধু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রয়েছে। এবং কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না হবে ততক্ষণ পর্যন্ত নেকির কাজ করতে পারবে না, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য না হবে, আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক না হবে, ততক্ষণ পর্যন্ত গুনহার কাজ থেকে বাঁচতে পারবে না। তাহলে যদি আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আমরা দোয়া পড়ে বের হয়, তাহলে নিশ্চয় আমরা শয়তানের চক্রান্তি থেকে, শয়তানের আক্রমণ থেকে আমরা নিশ্চয় বেঁচে থাকতে পারবো। আমার ভাইরা, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ বাড়িতে প্রবেশ করে এবং যখন মানুষ খাবার আরম্ভ করে, সেই সময় যদি বিসমিল্লাহ পড়ে বাড়িতে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে যদি খাবার আরম্ভ করে, তাহলে শয়তান এক অন্য শয়তানকে বলে, এখানে তোমার জন্য থাকারও জায়গা নাই এবং এখানে তোমার জন্য খাবারও কোনো ব্যবস্থা নাই। এবং আল্লাহ পাকের নবী বললেন, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার সময় বিসমিল্লাহ পড়ল না, তখন শয়তান এক অন্য শয়তানকে বলে, এখানে তোমার জন্য থাকারও ব্যবস্থা হয়ে গেল এবং তোমার খাবারও ব্যবস্থা হয়ে গেল।